বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে তার অর্জন যতটা, মাঠের বাইরে সাম্প্রতিক সময়ে বিতর্ক কম নয়। বিশেষ করে রাজনীতিতে যোগদান, পরবর্তী সময়ে নানা সমালোচনার মুখে পড়া। দেশের একটি ইংলিশ দৈনিককে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব খুব স্পষ্টভাবে জানালেন রাজনীতিতে আসার কারণ, নিজের অবস্থান এবং ভুল শুদ্ধের মূল্যায়ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেখুন, যদি আমার জন্য রাজনীতিতে আসা ভুল হয়, তাহলে ভবিষ্যতে কোনো ডাক্তার, ব্যারিস্টার, ব্যবসায়ী বা অন্য যে কোনো পেশার মানুষ রাজনীতিতে আসলেও তা ভুল হবে। অথচ রাজনীতি করা প্রতিটি নাগরিকের অধিকার। ভোট দেবে মানুষ, সেটা তাদের ইচ্ছা। আমি যখন নির্বাচন করেছি তখন মনে করেছিলাম এটা সঠিক সিদ্ধান্ত। আজও মনে করি ঠিকই করেছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কিছু করা। সাকিবের বিশ্বাস, মাগুরার মানুষ আমাকে চেয়েছিল। আমি বিশ্বাস করি আমার এলাকায় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছিল। আজও যদি নির্বাচন করি, সেখানে আমার বিকল্প পাওয়া কঠিন। এ বিশ্বাস থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলাম। রাজনীতি করার মূল কারণ নিয়ে সাকিব বলেন, আমি সব সময় মনে করেছি বড় কোনো পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে যেতে হয়। বাইরে থেকে কতটুকুই বা পরিবর্তন সম্ভব? আজ যারা দেশ চালাচ্ছেন তারাও কি বাইরে থেকে এসব করতে পারতেন? সুতরাং যুক্তিটা তো পরিষ্কার। আমার ইচ্ছা ছিল ধীরে ধীরে সিস্টেমের ভেতরে গিয়ে মানুষের জন্য কাজ করা। ক্রিকেট খেলার সময়টা পার করে বুঝে শুনে রাজনীতিতে সময় দেওয়ার পরিকল্পনা ছিল। আমি 6 মাসের মতো রাজনীতিতে ছিলাম। নির্বাচনের পরে মাগুরে গিয়েছিলাম মাত্র 3 দিন। তারপর প্রায় 5-6 মাস ক্রিকেট খেলেছি। আবার দেশের বাইরেও ছিলাম। সেখানে রাজনীতি বা এলাকার পরিস্থিতি বোঝার সুযোগই বা কোথায়? সাকিব জানান, তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, তোমাকে রাজনীতি করতে হবে না, তুমি শুধু ক্রিকেটে মন দাও। আমি সে কথাই শুনেছি। কোনো গোপন এজেন্ডা ছিল না। ক্রিকেট খেলাই আমার অগ্রাধিকার ছিল। ইচ্ছে করলেই রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে যেতে পারতাম, কিন্তু সেটা করিনি। আমার প্ল্যান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ধীরে ধীরে রাজনীতিতে অভিজ্ঞতা নিয়ে মানুষের জন্য কাজ করব।